তারা 5ই আগস্টের কার্যত ওইসব হাত দিয়ে সরে নাই, কিন্তু কার্যত সরেই হয়েছে। কার্যত সংবিধান ছড়ে নাই, না সংবিধান সরে নাই মানে কি, একটা নির্বাচিত যেভাবে নির্বাচিত দুর্নীতির মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত সরকার সে পালাই গেল দেশ থেকে, এবং একটা লোক এই ক্ষমতায় আসলো, ক্ষমতায় বসাইলো, এবং যেসব ছেলেপেলে নিয়ে সরকার গঠন করলেন ডক্টর ইউনূস সাহেব, না কত অল্প বয়স্ক কিছু ছেলেদের নিয়ে, অতি বয়স্ক কিছু লোকদেরকে নিয়ে, হ্যাঁ তারা কি বলেছে, এই যে ঐক্যমত্য কমিশনের যে হয়েছে তাতে কি যে পয়েন্টগুলো আসা হয়েছে, অনেক কিছুই তো সেখানে, এই যেমন স্বাধীনতার যে ছিল কি বলে এটাকে ঘোষণা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এইটা তো আনা হয়েছে। সেখানে তো ওই যে কি বলেন আপনার ওই যে ধর্মীয়তাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো তো নাই, এগুলো তো বাদ, এগুলো তো নূতন নিষেধ, এগুলোই আসছে। তা এটা তো এক প্রকার নামান্তর জাতির পিতা শেখ মুজিব না, যেটা হচ্ছে এটা তো ভালাইতেছে। আচ্ছা না এটা তো ভালাইছে, তারপরে জাতির পিতার ওই অধ্যায়টা বাদ দিয়েছে তারা, ওই অধ্যায় নিয়ে আলোচনা করছিল না। এই বিষয়টা আপনাকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। না ওটা আনুষ্ঠানিকভাবে আইন করে কোনো বাদ দিন, বইতে কোনো জায়গায় জাতির পিতার নামে শেখ মুজিব থাকতে পারবে না, তারা কি করেছে সেই সব বিষয়গুলো থাকবে এখানে। সংবিধান এখনো সংবিধান তো এখনো সংশোধিত হয় না সংশোধিত, তারা এই জিনিসগুলা বইতে থাকতে পারবে না। জাতির পিতা শেখ মুজিব এই শব্দটা পাঠ্য বইতে থাকতে পারবে না। তো এটা কি, এটা সংবিধান সরিয়ে ফেলার না? না সংবিধান এখনো এটা কাগজের বই, এটা তো 18 বার 19 বার এটা রেফারেন্ডাম করছে, তারা পরিবর্তন করছে, নিজের স্বার্থেটা পরিবর্তন করছে, হ্যাঁ এগুলো করছে না তারা। কাজে এই সংবিধান যদি জনবান্ধব না হয়, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে যদি সংবিধান না হয়, এটা যদি বিদেশি চাপিয়ে দেওয়া, আজকে ইসলামী আন্দোলন যদি ভোটে জিতে তাহলে কেমন সংবিধান তৈরি করবে, এটার কোনো রূপরেখা আছে? আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত, একটি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেই জন্য একটা আমাদের সুন্দর একটা ইশতেহার সেখানে আছে, আমরা এটা প্রকাশ করব। আচ্ছা এখনো হয়, ঠিক আছে।